যদি 19, 21, 22 এই তিনটা একই ধরনের অঙ্ক, কথা বলছো? এর আগে যতগুলো অঙ্ক করছো সবগুলো সংখ্যায় কি পূর্ণ সংখ্যা ছিল সহগ, আর এখানে কি ভগ্নাংশ। এই তিনটা অঙ্কে কি আছে? সহগগুলো ভগ্নাংশ আকারে আছে। ওকে, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা একই নিয়মে করব। আমি যদি একটু খেয়াল করি, x/2 এটা মানে যা হাফ ইন্টু এক্স মানেও কি, তাই না? তার বলো এক্সের সহগ কত? এখানে হাফ। পরেরটা এক্সের সহগ কত? হাফ না? একই না ভিন্ন? একই। আবার যদি ওয়াইকে টার্গেট করতাম, ওয়াইয়ের সহগ কত? এখানে y/2 এখানেও আছে, এখানেও আছে। দুইটাই কি সহগটা সমান না ভিন্ন? সমান। তাহলে যে কোনো একটাকে টার্গেট করো, গুণটুন করা দরকার নাই, আছে। তাহলে আমি যদি ওয়াইকে টার্গেট করি তাহলে কি হবে বলো? দুই জায়গায় ওয়াইয়ের সহগ সমান, এখন দুই জায়গায় আলাদা চিহ্ন, তাহলে কি করব? যোগ করিব। কি করব? যোগ করব। যোগ করলে কি হইব? এটা আর এটা কাটা, x/2 আর x/2 যোগ করলে কি হয়? 2 × x/2 হয়, দুইটা x/2, তাই না? সমান সমান কি হয়? 3 আর 1 যোগ করলে 4, তাহলে এটা আর এটা কাটা, কি আসে? x = আসবে 4। কত? x এর মান 4। এখন যদি আমি x এর মান 1 নম্বরে বসাই দেই, কার মান আসবে বলো তো? x এর মান যদি 1 নম্বরে বসিয়ে দেই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কি পাবো বলো তো? বসিয়ে পাবো 4/2 + y/2 সমান কত? 3। তাহলে কাটাকাটি করলে কি আসে? একটা 2 আসে, তাহলে 2 + y/2 সমান কত? 3। তাহলে আমি y কে বাম পাশে রাখবো, y/2 সমান কি? 3 - 2, বা y = কি হবে? 1 × 2। এই যে এখানে 3 থেকে 2 গেলে কত? 1, আর এই পাশে 2 ভাগ ছিল, ডান পাশে যে কি হবে? গুণ হয়ে যাবে না? সুতরাং y এর মান কি হবে? y এর মান হবে 2। অতএব নির্ণেয় সমাধান x, y = কি হবে? 4, 2 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো সবাই? ক্লিয়ার কি নাব্বো? 20 নম্বর অঙ্কে যদি আমরা যাই, 20 নম্বর অঙ্কে দেয়া আছে কি? প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয় কি কি আছে বলো তো আব্বু? একটা আছে x + ay = b, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর একটা আছে x - by = c, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। মনোযোগ দাও। তাহলে এটা হচ্ছে অপনয়নের সবচেয়ে সুন্দর একটা অঙ্ক। এখানে কার মান বের করতে বলছে তোমাকে বলো তো? x আর y এর না? তাহলে এখানে ab কি? abc হচ্ছে ধ্রুবক, abc কি? ধ্রুবক। তাহলে আমি যদি টার্গেট করি কাকে? y কে, y এর সহগ এখানে কত? a, আর এখানে টার্গেট কত? y এর সহগ হচ্ছে b। তাহলে 1 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করব বলো? 2 নম্বরের সহগ b দ্বারা। সহগের চিহ্নটা প্লাস নিবা অলওয়েজ। সহগ মানে এখানে জাস্ট 2 নম্বরে যেটা সংখ্যা গুণ আকারে থাকবে সেটা। আর 2 নম্বরকে গুণ করবা কি দ্বারা? a দ্বারা। কত দ্বারা? a দ্বারা। তাহলে 2 জায়গায় সহগ সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা চলে যাব 1 নংকে কত দ্বারা? 1 নংকে b দ্বারা, এবং 2 নংকে কত দ্বারা আনবো? 2 নংকে a দ্বারা গুণ করে। কি দ্বারা? a দ্বারা গুণ করে কি পাবো বলো তো? b আর x গুণ করলে কি? bx প্লাস aby সমান কি? b²। কারণ প্রত্যেকটা পদকে তুমি b দ্বারা গুণ করে এখানে লিখে দিয়েছো। কথা বুঝছো? আমি যদি সেম ভাবে 2 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করেছি? a দ্বারা গুণ করেছি না? তাহলে a আর a গুণ করলে কি হয়? a²x মাইনাস কি হয়? aby সমান কি? ac। কি হয়? ac হয়। এখন আমরা যোগ করব না বিয়োগ করব? কি করব? যোগ করব। কেন? কারণ আলাদা চিহ্ন আছে। যোগ করলে কি হবে? যোগ করে কি পাবো বলো তো? aby আর aby কি? কাটা। তাহলে এখানে থাকে কি? bx + a² x সমান কি? b² + ac। আমি যদি x কমন নিই তাহলে কি আসবে? b + a² সমান কি?
বি স্কোয়ার প্লাস এসি। সুতরাং এক্স ইকাল টু কত হবে, এক্সের সাথে এটা গুণ ছিল, ডান পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? আমি যদি এটাকে প্রথমেই নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি লেখা যাবে, সাজিয়ে লিখলাম। উপরে কি বি স্কোয়ার প্লাস এসি। কথা বুঝে গেছে? এটা কার মান বলো? এক্স এর মান। এখন এক্স এর মান কি করবা, যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, ওয়াই এর মান বের হয়ে চলে আসবে। সবাই বুঝেছো? আমি যদি এখন 1 নম্বরে কার মান বসাই দেই, এক্স এর মান, 1 নংয়ে এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে পাই কি পাবো দেখো দেখি সবাই। 1 নাম্বার হচ্ছে কি এটা না, তাহলে এক্স এর রিপ্লেসমেন্টে আমি কি বসাতে পারি, বি স্কোয়ার প্লাস এসি ডিভিশন এ স্কোয়ার প্লাস বি প্লাস এ ওয়াই সমান কি হয়, বি হয়ে যায়। আমি যদি এখন এ ওয়াইটাকে বাম পাশে রাখি, ডান পাশে এই ভগ্নাংশটা নিলে কি হবে, এর সামনে প্লাস ছিল, ডান পাশে যে মাইনাস হয়ে যাবে। বি স্কোয়ার প্লাস এসি ডিভিশন কত, এ স্কোয়ার প্লাস বি হয়ে যাবে, তাই না? এখন যদি আমরা লসাগু করি, এটার নিচে কিছু নেই মানে কত, 1 আছে না? কত আছে, 1। তাহলে এখন এ ওয়াই সমান কি হবে, 1 আর এ স্কোয়ার প্লাস বি এর লসাগু কত, এ স্কোয়ার প্লাস বি। তাহলে এখন বি দ্বারা এই দুইটাকে গুণ করবা, কি হবে, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এই মাইনাস দ্বারা যদি লবকে গুণ করে রাখো, বি স্কোয়ার মাইনাস কি হবে, এসি। তাহলে এটা আর এটা কি কাটা, পরের লাইনে যদি আমরা যাই, বা ওয়াই সমান কি হবে, এই পাশে গুণ আছে না, ডান পাশে গেলে কি হরের সাথে গুণ হবে, এ ইন্টু কত, এ স্কোয়ার প্লাস বি। উপর থেকে যদি আমি একটা এ কমন নেই তাহলে কি থাকে, এ বি মাইনাস সি। তাহলে এ আর এ কাটলে কি ওয়াই এর মান হবে এ বি মাইনাস সি বাই কত, এ স্কোয়ার প্লাস বি। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। সবাই বুঝেছো? ক্লিয়ার কিনা?